নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকির সময়। আজকে হচ্ছে মঙ্গলবার 25 তারিখ। তো আজকে থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি, এখন থেকে আর কি ভিডিওটি শুরু করছি। জানি এটা আপলোড করতে করতে 2-3 দিন টাইম হয়তো লেগে যাবে। আর আজকে আমার টিকিট কাটতে যাওয়ার কথা ছিল, বাংলাদেশে যাওয়ার ট্রেনের টিকিট। তো সেটাও হলো না, বুঝতে পারছি না। ঘুম থেকে উঠে দেখছি মিস্টার দাস নেই, কোথায় গেছে সেটাও জানি না। আমি যে ফোন করে জানবো তারও কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে আমার ফোনের রিচার্জ যে করে সেটা ডেড হয়ে গেছে, সেটা শেষ হয়ে গেছে। এখন ফোনে আমি কাউকে ফোনও করতে পারছি না, কিছুই করতে পারছি না। কেউ হয়তো ফোন করলে ধরতে পারবো। তো এখন ঝটপট করে যা যা কাজ আছে কমপ্লিট করি। ঘুম থেকে উঠে বিছানাপত্র ভালো মতো গোছগাছ করে নিচ্ছি। আর শীত, বর্ষা, গ্রীষ্ম বছরে 365 দিন আমার কাঁথা লাগে, তো কাঁথাটাও ভালো মতো গুছিয়ে নিলাম। এরপর ভাবছি যে বিছানাপত্র গুছিয়ে, এই যে বিছানা খালি না করা অবধি বিছানা গুছিয়েও কোনো লাভ নেই। তো ভাবছি যে আজকে এইগুলো সব সরিয়ে নেব এখান থেকে, খাট থেকে আর কি। এরপরে চলে এসেছি মোছামুছি করতে। কারণ হচ্ছে 4 তলার ঘরে এত ধুলোবালু কোথা থেকে ওড়ে আমি জানি না। সব কিছু একদম একেবারে ধুলোবালিতে নোংরা হয়ে যায়। 2-1 দিন বাদে বাদে যদি এগুলোকে পরিষ্কার না করি তাহলেই হয়ে গেল, এগুলোর অবস্থা আর দেখতে হয় না। তো সেই জন্যই বসে বসে আর কি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো যেহেতু মিস্টার দাসের অনেক প্রিয়, তাই জন্য এগুলোর যত্ন একটু বিশেষ নিতেই হয়। মুছে নিয়েছি ট্রফিগুলো, জানি না কোথা থেকে এত ধুলোবালি আসে। তো এখন সুন্দর করে এক একটা আবার যেরকম ছিল সেরকম রেখে দিই। এগুলো হচ্ছে সৌভিকের ভীষণই শখের জিনিস। তো রোজ রোজ একটু করে মুছে নিলে পরিষ্কার থাকে, কিন্তু আমি তো রোজ রোজ মুছতে পারি না। এটা ছিল এখানটায়, মাঝখানটায় ছিল, মেবি সাজানোটা হয়নি, তাই তো পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা। মোছামুছি করে চলে এসেছি জলখাবার খেতে। আর কি খাবো না খাবো ভাবতে ভাবতে এত বিরক্ত লাগে। তো ভাবলাম যে ভাত যেহেতু আছে সেগুলো ডিম দিয়ে ভেজে নিই, তাহলেই হয়ে যাবে ঝামেলামুক্ত জলখাবার। খেয়ে নিয়েছি সকালে জলখাবার। এখন বাজে হচ্ছে 11:15 বাজে। যাই হোক, রান্না করে আর দেরি করিনি, কিন্তু ঝটপট করে খেয়ে নিয়েছি। এখন ভাবছি ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, গোছগাছ করবো আর কি। এই পড়ে আছে, তো এগুলোকেও আর কি জায়গায় রেখে দেবো। তো সেজন্য আমাকে ওইখান থেকে ট্রলিটা বের করতে হবে, যেহেতু এগুলো সবগুলোই বাংলাদেশে যাবে। তো ট্রলিটা বের করি আগে, বের করে রেখে দিই ওটা। ট্রলি দুটো বের করতে গিয়ে পুরো খাটটা আবার ভরাট করে ফেলেছি একদম। আর এই ট্রলিটা হচ্ছে আমাদের বিয়েতে পাওয়া গিফট। আর এটার ভেতরে যা কিছু আছে সব, তার বেশিরভাগ জিনিসই গিফট আছে, বিয়ের শাড়িগুলো আছে, একদিন আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি এটা খোলার পরে থেকে পরে এটার ভিতর থেকে এই ব্যাগটাও বেরিয়েছে। এটাও আমি বাংলাদেশে নিয়ে যাই, তো বাহিরে কোথায় রাখবো সেজন্য ট্রলির ভেতরেই রেখে দিয়েছিলাম। তো এর ভেতর আমার জিনিস এখনও তো মনে হয় কিছু আছে, তো বের করে নিয়েছি আস্তে ধীরে। এখন এগুলোকে গুছগাছ করবো ভাবছি। ও বাবা, আটকে গেছে, কি কি আছে না আছে সেটাও বুঝতে পারছি না। ও এখানে এই এতগুলো যাবে ট্রলির ভিতরে। এর ভিতরে একটা ব্লাউজ আছে, এই ব্লাউজটা আমার ভীষণ রকম পছন্দ হয়েছে, পরে আমি হয়তো একটা কিনে নিতে পারি। তো এখানে আছে ড্রেস, এখানে একটা শাড়ি কিনেছিলাম, এখনও খুলে দেখা হয়নি, সেটা পরে গিয়ে দেখা যাবে। এখানে একটা ব্লাউজ আছে, এগুলো সব আমার আর কি অর্ডারের জিনিস, নিতে বলা হয়েছে তাই নিয়েছি। এর ভেতর কিছুই নেই। এর ভেতরে আছে একটা চিকেন কারি ড্রেস। এরপরে এখানে আছে কি, এখানেও কিছুই নেই। আর এতে আছে আরও একটা ব্লাউজ। তো অনেকগুলোই ব্লাউজ নেওয়া হয়েছে, সেগুলো বাংলাদেশে গিয়ে একেবারে দেখাবো। এখন এগুলোকেই একটা একটা করে রেখে দিই, আপাতত রেখে দিই আর কি। পরে যখন গুছাবো তখন ভালো মতো রেখে দেবো। এখন বাজে 12:30। মিস্টার দাস এখন ঘরে ঢুকলো। কখন বেরিয়েছে? কখন? 6টা। তো আমাকে বলা হলো না কেন? ওরে বাবা, ঘুমাচ্ছে। কি করতাম? হ্যাঁ, তো আজকে যাওয়া হবে সেটা কখন সিলেক্ট হলো? যাওয়া যে হবে সেটা কখন ঠিক হলো?
তো আমি রাত্রেবেলাও তো আমাকে বলা যেত নাকি? কি ঠিক আছে, সব কথা কি সবসময় বলতে হয়? তো বলতে হবে। ওরে বাবা, তুমি এবার আমাকে খাবার দাও। ঠিক আছে দিচ্ছি। খেলা শেষ করে আসার পথে মিস্টার দাসবাবু হচ্ছে জলখাবার নিয়ে এসছে নিজের জন্য, পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে এসছে। খেলতে খেলতে নাকি ভীষণ রকম খিদে পেয়ে যায়। আর এদিকে আমি মিস্টার দাসবাবুর মোবাইল পেয়ে গেছি, এটাই খুঁজছিলাম আর কি। হটস্পট অন করে হচ্ছে ডেটা নিয়ে তারপর আমি হচ্ছে ভিডিও আপলোড করব। আমার জন্য এই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা আনা হয়েছে, যেহেতু বাংলাদেশের ট্যাবলেটগুলো খেয়ে খেয়ে কোনো কাজ হচ্ছিল না, সব শেষ করে ফেলেছি। তো সেজন্য আজকে এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দিয়েছে। এটা হচ্ছে আমি এখন একটা খেয়ে নিয়েছি, যদিও আনার সঙ্গে সঙ্গে, কারণ কোনো অবস্থাতে পেট জ্বালা কমাতে পারছি না। এই মুহূর্তে ঘরের অবস্থা পুরো অগোছালো হয়ে আছে, পুরো বিছানাটাই অগোছালো হয়েছে। এইখানটাও সেম একই অবস্থা। এখন ঝটপট করে কমপ্লিট করি। অলরেডি 12:30 বেজে গেছে, এখন ঝটপট করে করবো এগুলো। নতুন এই ফ্যানটাতে কিভাবে এত নোংরা আটকে আছে, ওই যে ভিতরের ব্লেডগুলো দেখা যাচ্ছে। বাবারে বাবা, এগুলো আমি কীভাবে পরিষ্কার করবো? এই যে সামনে যতটুকু পারছি মুছে মুছে তো পরিষ্কার করছি, এটা না খুলে তো কোনো অবস্থাতেই পরিষ্কার করা সম্ভব না। জানি না কিভাবে এত নোংরা আটকে যায় এই ফ্যানটার মধ্যে। সে কখন থেকে পরিষ্কার করতে নিচ্ছি, এই যে নিচটা একদম পুরো নোংরা। এগুলো সবই যে এখান থেকে বের করেছি আমি। আর এই যে সাদা গেঞ্জিটা পুরো কালো হয়ে গেছে, এটা আমি ফ্যান পরিষ্কার করার জন্যই রেখেছি, পুরো কালো হয়ে গেছে। এত নোংরা লেগে আছে এই ফ্যানটাতে। এই খাঁচাটা খুলে তারপর হচ্ছে এটাকে পরিষ্কার করতে হবে, তাছাড়া এটা পরিষ্কার হবে বলে আমার মনে হচ্ছে না। ঘর দোয়ার সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেছে। এখানে যত যা কিছু ছিল সব কিছু একদম ট্রলিতে ঢুকিয়ে দিয়েছি। আর এই ব্যাগটার মধ্যেও রেখেছি, কারণ এই ব্যাগটাও আমি বাংলাদেশ নিয়ে যাই। এর ভিতরে 2-1টা জামা কাপড় আছে হয়তো। তো মানে মোটামুটি আর কি বাংলাদেশে যাওয়ার জন্য আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর যতটুকু বাকি আছে সেটাও হয়ে যাবে খুব জলদি। আর এখানে আছে ওই যে বইটা আছে আর কি, এটা এখানেই থাকবে। আর চাপাটা রয়েছে, সেটা এখানেই থাকবে। আর এগুলো গুছিয়ে টুছিয়ে ফ্যানটাও সুন্দর কিছুটা পরিষ্কার করেছি। এরপরে হচ্ছে ঘর সুন্দর করে ঝাড়ু করেও নিয়েছি। এই জায়গাটাও সুন্দর পরিষ্কার করে ফেলেছি। এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে, সব জায়গা পরিষ্কার হয়ে গেছে আজকে। ঘর গোছানোর ফাঁকে আমি হচ্ছে জামা কাপড় কিছু ভিজিয়ে দিয়েছিলাম, ভেবেছি এগুলো আর এখন পরবো না, যেহেতু বাংলাদেশে গেলে আমি অনেক দিন ওখানে থাকবো। তো এগুলো ভালো মতো ধুয়ে একদম গুছিয়ে না রেখে গেলে দেখা যায় ফিরে আসলে এগুলো একদম মানে গন্ধ বেরিয়ে যায়, সেই জন্যই হচ্ছে একদম সুন্দর করে ধুয়ে দিয়েছি। আর এখন বিকেল হয়ে গেছে প্রায়, ছাদে রোদ নেই, আর রোদ না থাকাতেই ভালো হয়েছে, বেশ বাতাস আছে, তো বাতাসেই শুকিয়ে যাবে। আর রোদে দিলে জামা কাপড় একদম পুড়ে যায় আর কি, সেই জন্যই বিকেলই কেচে দিয়েছি। ঘরের ভেতর আজকে অসম্ভব গরম, একদম টেকাই যাচ্ছে না, কিন্তু আকাশে মেঘ করে আছে, বাইরে যদিও বাতাস আছে, মানে ছাদে আর কি বাতাস আছে। তো সেদিনকে এই যে পুঁইশাক যে কেটে রেখেছি, কালকে রাতে কেটেছি, যেটা এনেছিলাম রান্না করার জন্য, দেখেছি যে পোকা হয়ে গেছে, তো সেটাই এখন গাছের গোড়ায় দিয়ে দেব। আর শুকোতে দিয়ে দিয়েছি, যেহেতু কতদিন থাকবো না সেজন্যই আর কি দিচ্ছি। তো এটা এখন প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিই, ভালোই হয়েছে, গাছের সার হয়ে যাবে। আর এখানে ফুলটা কি আর বেড়েছে? বাড়েনি, অমাবুচি চলছে বলে গাছের ফুল গাছেই সুন্দর রয়ে গেছে, নয়তো তো এমনিতে ফুল দেখা যায় না। তো এখানেও অনেকগুলো ফুল রয়ে গেছে, এই গাছটা ভর্তি হয়ে গেছে। অমাবুচি না থাকলে তো পুজো দিয়ে দিত। আজকে ছাদে ইচ্ছে থাকলেও বসতে পারবো না, এখন একটু নিচে যাব। নিচে বলতে ওই দুর্গাপুর ব্রিজের ওখানে আমি হচ্ছে কদম ফুল দেখে এসেছি, তো এখন ভাবছি সেই কদম ফুল আনতে যাব। দুদিন থেকে তো মাথা পাগল করে দিচ্ছি মিস্টার দাসের, কিন্তু মিস্টার দাস কোনো পাত্তাই দিচ্ছে না, আসলে সময় পাচ্ছে না ওখানে নিয়ে যাওয়ার। তো আজকে রাজি করিয়েছি, তো এখন হচ্ছে আমি আর মিস্টার দাস যাব। মিস্টার দাসকে এখন আমি ঘুমোতে দেইনি, বলেছি ঘুমোলে আর যাওয়া হবে না, তো এখন নিচে গিয়ে একটু রেডি হব, তারপর হচ্ছে বেরিয়ে যাব। আর ওখান থেকে ফিরে এসে তারপর হচ্ছে জামা কাপড়গুলো তুলে নেব। আর ততক্ষণে এই জামা কাপড়গুলো আমার মনে হচ্ছে শুকিয়ে যাবে, তার কারণ ছাদে আজকে বহুত হাওয়া। এই বালতিটাই ছেড়ে যাচ্ছিলাম, নিতে ভুলে যাচ্ছিলাম, তো নিয়ে এখন নিচে নামি, ওখান থেকে ঘুরে এসে তারপর হচ্ছে আবার ছাদে আসবো। এখন চলে যাই, তারা 6:37 এখন সময়। আমি আর সৌভিক যাচ্ছি কদম ফুল আনতে। কিরম করে আছে আমার মুখটা, শয়তানের মতো।
কিছুদিন আগে আমি যখন রাসবিহারে যাচ্ছিলাম তখন হচ্ছে দুর্গাপুর ব্রিজের ওপরে কদম গাছ দেখতে পেয়েছিলাম, সেখানে ফুলও ছিল। তো আমি মিস্টার দাসকে নিয়ে এসেছি যে ওখান থেকে আমি ফুল নেব। তো মিস্টার দাসবাবু আসবে না তাও জোর জবরদস্তি নিয়ে এসেছি। এখন আমাকে ধরে ধরে রাস্তা পার করাচ্ছে, কারণ এই ব্যস্ত রাস্তাটা নয়তো আমাকে উড়িয়েই নিয়ে চলে যাবে। এখানে এই যে চলে তো এসেছি, গাছও দেখতে পেয়ে গেছি, কিন্তু গাছে আসলে এখন কদম ফুল নেই। যে সময়টা আমি দেখেছি আরও মনে হয় 7-8 দিন আগে। এতদিন আমি বলেছি নিয়ে আসতে আর কি, কিন্তু আমাকে নিয়ে আসেনি। ততদিনে ফুল ঝরে গেছে, এখনও গোল্লাগুলো আছে, এগুলো আবার বেশ কিছুদিন পরে হয়তো ফুটবে। তো ততদিনে হয়তো আমি এরকম নামালে তবে হবে, গাছ আমি টেনে নামালে তবে হবে। একটা গাছ টেনে নামিয়ে দে আমার জন্য এইটুকু কর। টেনে আর তোমাকে ধরিয়ে ছেড়ে দেবো, গাছ সমেত কদম ফুলে উঠে যাবে। এত উঁচু গাছ, এই গাছটা আমি কি করে নাগাল পাবো? পাগল ছাগলের মরণ। যেখানে ডাল না আছে পালা সোজা। সিদ্ধ হতে হতে বাড়ি ফিরে এলাম। এখন বাজে 7:20। বাপরে বাপ, বাইরে যে কি গরম। এবার ছাদে যাব, ছাদে গিয়ে দেখা যাক কিরম থাকে। পাইনি তো কি হয়েছে, আমি এই যে বকুল ফুল কুড়িয়ে নিয়ে এসেছি। 4টে নিয়ে এসেছি, কারণ বেশি ঝাঁঝালো গন্ধ আমার মাথা ব্যথা করে। আর সঙ্গে 2টো আম কিনেছি। এই 2টো আমের দাম 50 টাকা। এত আম খেতে ইচ্ছে করছিল তাই নিয়ে নিয়েছি। বাড়ি ফিরে এসেছি প্রায় তখন 7:45 মতো বাজে। এসে দেখি সবাই এখনও ঘুমোচ্ছে। আসলে বাহিরে অনেক গরম ছিল, সে কারণে এসি ছেড়ে খুব আরামসে ঘুম দিয়েছি। আর তারপরে আমি এসে হচ্ছে চা বানালাম। আর ততক্ষণ পর্যন্ত ওনারা ঘুমোচ্ছিল। চা বানানো শেষে মিস্টার দাসবাবু গিয়ে হচ্ছে ওনাদেরকে ডেকে তুলেছে, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে। এরপর আর আজকে ভিডিও করা হয়নি। তো দেখা হবে আপনাদের সাথে কালকের আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। টাটা, বাই বাই, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।